দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছে একটা শক্তিশালী ঘূর্ণিঝড়, যার সর্বোচ্চ গতি এই মুহূর্তে রয়েছে প্রায় কিন্তু 170 কিলোমিটারের কাছাকাছি। এই গতিপথ কিন্তু থাকবে ভিয়েতনাম হয়ে, তারপর আসবে কিন্তু মায়ানমার থেকে কিছুটা কিন্তু বাংলাদেশও এফেক্ট করতে পারে। দক্ষিণ চীন সাগরে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হলে তাই কিন্তু বলা হয় টাইফুন। আর এই টাইফুনটির কিছুটা আঘাত কিন্তু আমাদের এই বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া এই টাইফুনটির নাম কিন্তু কালমেঘি এবং এর সর্বোচ্চ স্পিড প্রায় কিন্তু অনেকটাই, প্রায় দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 180 কিলোমিটার গতিবেগ কিন্তু অ্যাচিভ করে নিয়েছে। এর প্রভাবে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে সেটা একটু দেখে নেব, আর এর কোনো প্রভাব আমাদের বঙ্গের মধ্যে প্রবেশ করবে নাকি সেটা আমরা দেখে নেব। বৃষ্টিপাতের মধ্যে চলে আসলাম। এই মুহূর্তে কিন্তু খানিকটা অংশ ঢুকেও গেছে, এই মুহূর্তে কিছুটা অংশ কিন্তু ভিয়েতনামে প্রবেশ করেছে। এরপর আগামীকাল এটা কাম্বোডিয়ায় প্রবেশ করবে। কাম্বোডিয়ায় প্রবেশ করার পর সেই দিনই কিন্তু প্রবেশ করছে থাইল্যান্ডে। এরপর থাইল্যান্ড হয়ে এটা কিন্তু আগামী 8 তারিখ প্রবেশ করবে মায়ানমারে প্রবেশ করার পর দেখে নেব কোন রকম এর এফেক্ট বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা আছে কিনা। আগামী 9 তারিখ যদি দেখি তাহলে না, সেরকম কোনো এফেক্ট কিন্তু বাংলাদেশের দিকে থাকছে না। এর কোনো এফেক্ট বাংলাদেশে থাকছে না। মায়ানমার দিকে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের কোনো প্রভাব পড়বে না। তো আসুন দেখে নি আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হবে নাকি আগামী কয়েকটা দিনে। আগামী 8-9 তারিখ দেখতে পাচ্ছি কোনো রকম ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু নেই। এরপর আগামী 13-14 তারিখে একটা ঘূর্ণাবর্ত সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাবে কিছু হবে নাকি সেটাও দেখে নেব। আগামী 14 তারিখের পর 15 তারিখ 16 তারিখ না, এর প্রভাবে তেমন কোনো বৃষ্টিপাত নেই। আমাদের দক্ষিণ ভারতে একটু বৃষ্টিপাত রয়েছে। আপাতত কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু আপাতত আমাদের আরব সাগর বা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের আকাশের অবস্থা কেমন রয়েছে। আমরা চলে আসবো উপকূল রাডারে। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ পুরোপুরি পরিষ্কার, পশ্চিমের দক্ষিণটাও পরিষ্কার, উত্তরটা কিন্তু মোটামুটি পরিষ্কার। কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘলা আকাশ রয়েছে গ্যাংটক এবং দার্জিলিং এর দিকে। এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে কিছুটা মেঘ রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে মেঘ রয়েছে কিছুটা ঢাকার দিকে, কিছুটা কুমিল্লার দিকে, কিছুটা চট্টগ্রাম বিভাগে এবং যেটা কিন্তু মহেশখালীর দিকে খুব সামান্য পরিমাণে রয়েছে মেঘলা আকাশ। তো আসুন দেখে নিই এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত চলছে। বৃষ্টিবজ্রের মধ্যে একটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, তার সঙ্গে চাকারিয়ার দিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে খুব সামান্য পরিমাণে সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফিরোজপুরের দিকে একটু বৃষ্টিপাত চলছে। আর কোথাও কিন্তু সে বৃষ্টিপাত চলছে না। এছাড়া এই মুহূর্তে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে, লাভার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে আমাদের উত্তরবঙ্গে বালুরঘাটের দিকে খুব সামান্য রয়েছে মেঘলা আকাশ। তার সঙ্গে বাংলাদেশের পঞ্চগড় এবং ঠাকুরগাঁও কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। তো আসুন দেখে নিই আজ সারাদিন কেমন থাকতে পারে। আজ সারা দিনের মধ্যে আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। রাতের দিকে একটু মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাত হলে খুব সামান্য পরিমাণে হবে। শিলিগুড়ির দিকে হবে, জলপাইগুড়ির দিকে হবে, তার সঙ্গে ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি এবং দিনাটা, এইখানে কিন্তু খুব সামান্যতম বৃষ্টিপাত রয়েছে। এরপর আর কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। আগামীকালের দিকে যদি দেখি, আগামীকাল সকালের দিকে খুব সামান্য পরিমাণে ফরিদগঞ্জ, মতিরহাট, চৌমুনের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে। খুব একটা ভারী বৃষ্টিপাত আপাতত আর কোথাও নেই। খুব ওয়েদার কিন্তু বেশ পরিষ্কার থাকবে। অনেক চাষি ভাইরা আছেন যারা ধান কাটছেন এখন, তো আপনাদের জন্য কোনো রকম সতর্কবার্তা নেই। আপনারা এই মুহূর্তে অবশ্যই সেগুলো কাটতে পারেন, কারণ কোনো রকম বৃষ্টিপাত কিন্তু আপাতত আমাদের বঙ্গে আগামী কয়েকটা দিন আর নেই। পুরোপুরি আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। আগামী 11 তারিখ, 12 তারিখ, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখতে পেলাম। তাতে কিন্তু কোনো রকম কোনো সতর্কবার্তা আপাতত এই মুহূর্তে নেই। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে খুব পরিবর্তন হচ্ছে। আজ আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রয়েছে 30 ডিগ্রি, খুবই কম রয়েছে, খুব একটা বেশি নেই। পুরুলিয়া রয়েছে 29 ডিগ্রি, বাঁকুড়া রয়েছে 30 ডিগ্রি, এদিকে খড়গপুর রয়েছে 31, এদিকে বর্ধমান 30, মালদা 30, শিলিগুড়ি 29, কোচবিহার 30, দার্জিলিং এবং গ্যাংটক রয়েছে 19 থেকে 20-র মধ্যে। এদিকে বাংলাদেশের রংপুর 30, রাজশাহী মিরপুর 30 থেকে 31-এর মধ্যে, ঢাকা 30, খুলনা বরিশাল 29, চট্টগ্রাম 27 রয়েছে, এদিকে ত্রিপুরার দিকে রয়েছে 29 থেকে 30-এর মধ্যে। তো তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি আর হেরফের করবে না। আগামীকাল সকালবেলা কিন্তু তাপমাত্রা আরো অনেকটাই কম থাকবে। আগামীকাল সকালবেলা দেখুন প্রায় তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গের তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রির ঘরে থাকবে। 22 থেকে 23 ডিগ্রি সকালের তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকবে। তার পাশাপাশি বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালের দিকে কিন্তু 22-23 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালও কিন্তু যখনই দুপুর হবে তখন কিন্তু আবারও 30-31 ডিগ্রি তাপমাত্রা এরকম থাকবে। এরপর আগামী 11 তারিখ, 12 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে অনেকটা কমে যাবে। প্রায় 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। আপডেটটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন। ভালো থাকবেন।